আমরা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ আমাদেরকে বিগত একটি মাস মাহে রমাদানের ফরজ ইবাদত আমাদেরকে কেন দিয়েছিলেন, আমাদেরকে কেন সিয়াম দিয়েছিলেন, কেন আল্লাহ এই মাহে রমাদানের রোজা আমাদের উপর ফরজ কেন করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝাইতে চান যে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি, আমি খুব থেকে খুব বেশি আমার বান্দাদেরকে আমি ভালোবাসি। এই জন্যই আমার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত রিজার্ভ করে রেখেছি। পৃথিবীর কোনো মানুষ আমার বান্দার প্রতি যত মায়া দেখায়, যত দয়া দেখায়, এর চেয়ে কোটি গুণ দয়া আমি আল্লাহর বেশি। বলেন সুবহানাল্লাহ। কেমনে আমার আল্লাহ কিভাবে আমাদের প্রতি এত দয়া করেন, আমার কোরআনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যা আপনারা যদি বুঝতে পারেন তাহলেই বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে রমজানের মধ্য দিয়ে কি শিক্ষা দিয়েছেন। এক নম্বরে আমাদেরকে সিয়াম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? সিয়াম শিক্ষা দিয়েছেন। সিয়াম শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই সিয়াম ফরজ করে দিয়েছেন, গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন, আবশ্যকতা দিয়েছেন। কেন? আমরা যেন মুত্তাকিন হয়ে জান্নাতে চলে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ তাত্তাকুন শব্দ ব্যবহার করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর মাহে রমাদান রোজাকে ফরজ করে দিয়েছি। এত তাগিদ কেন দিয়েছি? ওয়ালাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার এবং মুত্তাকিন তাকওয়াওয়ালা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই তাকওয়াটা কি? এই মাহে রমাদানের ভিতরেই আল্লাহ তাকওয়া অর্জন করতে কেন বলেছেন? আল্লাহ এত কষ্ট দিয়ে বান্দাদেরকে প্যারা দিয়ে আল্লাহ বেশি প্যারা দিতে চান না। এই জন্য 12টি মাসের ভিতরে একটি মাসের রমাদানকে আল্লাহ আবশ্যকতা দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এই জন্যই যাতে একটি মাস বান্দা কষ্ট করে বিশাল এক নিয়ামত, পাওয়ারফুল একটা জিনিস তাকওয়া, এই তাকওয়াটা অর্জন করে আমার বান্দা যেন বাকি 11টা মাস তাকওয়ার সাথে চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি মায়া! আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছিলাম এই জন্যই যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। এই তাকওয়ার বড় দামি জিনিস, কারণ তাকওয়া না থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ইবাদত কি হবে না? কবুল হবে না। এই জন্য তাকওয়া বড় দামি জিনিস। এই রমাদানের পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাওয়াল মাস দিয়েছেন, মাহে শাওয়াল। এই শাওয়াল মাসের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি রোজা আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ 6টি রোজা। শাওয়ালের 6টি রোজা। কয়টি রোজা? 6টি রোজা। প্রথমত আল্লাহ আমাদেরকে সিয়াম শিক্ষা দিয়েছেন। মাহে রমাদানের 30টা দিন রোজাকে ফরজ করে দিয়ে আল্লাহ আমাদেরকে সিয়াম শিক্ষা দিয়েছেন। সিয়াম শিক্ষা দেওয়ার মানে হচ্ছে যে আমি তোমাকে 1 মাস শিক্ষা দিয়েছি তাকওয়া এবং সিয়াম, পরবর্তী 11টি মাসের ভিতরে সিয়াম বন্ধ করা যাবে না। এই রমাদানের অর্জিত তাকওয়া দিয়ে বাকি 11 মাসের যে ইম্পর্টেন্ট কিছু রোজা রয়েছে, আমি আল্লাহ রোজাকে বন্ধ করি নাই। আমি আল্লাহ প্রত্যেকটি মাসের ভিতরে আইয়ামে 20 রোজা রেখেছি। আমি আল্লাহর কাছে যদি আরও তুমি দামি হইতে চাও, তাহলে আরেকটু তুমি উপরের দিকে যেতে চাও, তাহলে সপ্তাহে 2টা রোজা তোমার জন্য রেখে দিয়েছি। আছে না নাই? এই 2টি রোজা খুবই দামি রোজা। মাসের ভিতরে 3টি, আইয়ামে 20 3টি বেজুর রোজা, 13, 14, 15 অথবা 15, 16, 17 এই মাস বরাবর আপনি 3টি রোজা রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ রোজা। আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এই সমস্ত নফল ইবাদত এই আখিরি নবীর উম্মতকে আল্লাহ স্পেশালিটিভাবে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানা
আমি কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের প্রত্যেকটা ইবাদতকে হাসানা দিয়ে, বাড়তি দিয়ে আল্লাহ 1 থেকে 10 পর্যন্ত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আবার 10 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকামল? একটা নেকামলকে আল্লাহ কত থেকে? 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কমাস কম যদি আমরা ধরি 1 থেকে 10, তাহলে মাহে রমাদানের ভিতরে প্রতিটা রোজার বিনিময় আল্লাহ একটা রোজার বিনিময় আরো 10 দিন রোজার কার সওয়াব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এটাই বুঝাইতে চাইলাম যে এই শাওয়াল মাসে যে আল্লাহ 6টি রোজা দিয়েছেন, কিছু কিছু ফুকাহায়ে কেরাম বলেছেন যে এই 6টি রোজা হচ্ছে সুন্নতে মুআক্কাদার পর্যায়ে, মানে গুরুত্বপূর্ণ বোঝায়। আর আমাদের আহনাফ ফুকাহায়ে আহনাফ, আমাদের হানাফি মাযহাবে নফল বলেছেন, কেউ যদি তাকে মহৎ সওয়াবের অধিকারী হয়ে যাবে, কেউ যদি না থাকে তাহলে তার গুনাহ হবে না। তো বাকি সব ফুকাহায়ে কেরাম বলেছেন যে এই 6টি রোজা অতি জরুরি। কেন? মাহে রমাদানের 6টি রোজা রাখার পর যেই ব্যক্তি এই শাওয়ালের 6টি রোজা থাকবে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবীর নাম হচ্ছে আবু আইয়ুব। নাম কি? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিমের হাদিস, আমি যে হাদিসটা পড়েছি মুসলিম শরীফের হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি মাহে রমাদানের 30টি রোজা থাকবে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, মাহে রমাদানের 30টি রোজা রাখার পর সুম্মা আতবাআহু, নিশ্চয়ই যে ব্যক্তি সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যেই ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা থাকবে। কয়টি রোজা? 6টি রোজা থাকবে। কানা কাসিয়ামিদ দাহার, হাদিসের শেষ অংশে বলছেন যে কাসিয়ামিদ দাহার, যেই ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা থাকবে, ওই ব্যক্তি সারা বছর রোজা রাখলে যেই সওয়াব পাবে, এই সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কি আমার মুখের বানানো না আল্লাহর নবীর হাদিস? নবী রোজা রাখার পর যেই ব্যক্তি এই 6টি রোজা থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 12 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 6টি রোজা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, থাকার দরকার আছে না নাই? আমরা এই শাওয়াল মাসে এই 6টি রোজা আমরা ছাড়বো না থাকবো? আমরা ছাড়বো না থাকবো? থাকবো না ছাড়বো? রাখবো না ছাড়বো? আমরা থাকবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। হাত তুলি কারা কারা থাকবো যে এই শাওয়াল মাসের 6টি রোজা থাকবো? হাত তুলেন, যুবক ভাইরা হাত তুলেন। এই 6টি রোজা রাখলে 12 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমাদেরকে 6টি রোজা রাখার তৌফিক দান করুন, বলি আমিন। কেমনে? আমি বলছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ একটা নেকামলকে বাড়িয়ে 10 গুণ, কমপক্ষে 10 গুণ বান্দার তাকওয়ার উপর ভিত্তি করে আল্লাহ এটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। তো কমাস কম হলেও কত? 10। তো ধরে নেন আপনি মাহে রমাদানের 30টা রোজা, একটা রোজার বিনিময় আল্লাহ 10 দিন রোজা রাখার সওয়াব দিয়েছেন, কমটাই ধরলাম। তাহলে একটা রোজার বিনিময় দিয়ে 10 দিন রোজা রাখার সওয়াব দেয়, তাহলে 10 দিন রোজা রাখলে আমাদের কয়টা রোজার সওয়াব হইতেছে? 100টি। 20 দিন রোজা রাখলে কয়টি রোজার সওয়াব হইতেছে? 30 দিন রোজা রাখলে কয়টা রোজার সওয়াব হইতেছে? 300টি। বছরে দিন কয়টা? 365 দিন, একদিন কম বেশি হতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের 300 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ কমপক্ষে যদি বেনিফিট আমাদেরকে দেন, মান জাআ বিল হাসানাতি, তাহলেও আমাদের 300 দিন রোজা রাখার সওয়াব আমাদের হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো বাকি থাকে আর কয়দিন?
60 দিন, ধরে নেন 60 দিন। আল্লাহ বলছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার, যেই ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা থাকবে, এই 6 দিনের রোজার বিনিময় কমাস কম ধরে নেন একটা রোজার বিনিময় 10 দিন, তাহলে 6 10 কত হচ্ছে 60, ওই দিক দিয়ে 300 আর ওই দিক দিয়ে 60, কত হচ্ছে 360 অথবা 65 দিন হয়নি, এটা তো কম হিসাবে, মানে কমটা ধরেছি। আল্লাহ যদি বান্দাকে কম দেয় তারপরেও একটা সওয়াবের বিনিময় কত দেয়, 10 গুণ বাড়িয়ে দেয়। তাকওয়ার উপরে ভিত্তি করে, বান্দার ইখলাসের উপর ভিত্তি করে আল্লাহ একটা নেক আমলকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের ব্যাখ্যায়, সর্বোচ্চ ব্যাখ্যায় এইটাই বলা হয়েছে যে ওই ব্যক্তি তো শাওয়াল মাসের 6 রোজা থাকে, যেই ব্যক্তি মাহে রমাদানের রোজা বাদ দেয় নাই, না যেই ব্যক্তি মাহে রমাদানের রোজা থাকে না, এই দিনের বেলা গাঞ্জা খাইছে, ওই ব্যক্তি এই শাওয়াল মাসে এসে 6 রোজা থাকবে? আপনি কি মনে করছেন থাকবে নি? যে ব্যক্তি তো শাওয়াল মাসের রোজা থাকবে, সে তো রমজানের ফরজ রোজাই থাকে নাই। আল্লাহ তো রমজানের মধ্য দিয়ে বান্দাকে তাকওয়ার মেডিসিন দান করেছেন, তাকওয়া দান করেছেন। বান্দা এই 30 দিন রোজা রাখার পর কষ্ট করে বান্দা তাকওয়া অর্জন করেছে বিদায় ফরজ ইবাদত 30 দিন কষ্ট করেছে, ওই বান্দাই তো শাওয়াল মাসের এই 6 রোজা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার, যেই ব্যক্তি এই রমাদানের রোজা রাখার পর শাওয়ালের 30টি রোজা থাকবে, ওই ব্যক্তি 12 মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। না এই কথা বলছে যে মাহে রমাদানের রোজা বাদ দিয়া যেই ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা থাকবে, এই কথা বলছেন? এই কথা বলে নাই। যেই ব্যক্তি মান সামা রমাদান, রমাদানের 30টা রোজা রাখার পর যেই ব্যক্তি সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যেই ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা থাকবে, ওই ব্যক্তির জন্য 12 মাস রোজা রাখলে যেই সওয়াব হয়, এই সওয়াব তার আমল নামায় চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় একটা নেক আমল, এটা আমরা করতে রাজি আছি না? দরকার আছে না নাই? মুমিনরা অবশ্যই থাকবে। এখন প্রশ্ন হয়, এই 6টি রোজা আমরা কত তারিখ থেকে রাখবো? ধারাবাহিকভাবে রাখবো না আলাদা আলাদা করে রাখবো? অনেকের মাহে রমাদানের, অনেক মা বোনরা যারা শুনতে পাচ্ছেন, যারা মাহে রমাদানের রোজার পর এই শাওয়াল মাসের 6টি রোজা থাকবেন, মা বোনদের একটা সমস্যা আছে, তাদের নেফাকি অথবা মনে করেন তাদের এই একটা সমস্যা থাকে, মহিলাদের যে সমস্যাটা হচ্ছে, মহিলাদের ঋতুস্রাব হয় এরকমভাবে 5 দিন 7 দিন 3 দিন 4 দিন এরকম হয়ে থাকে কি থাকে না? মা বোনদের এরকম সমস্যা হইলে তাদের রোজা রাখা যাবে না। যে সমস্ত মা বোনদের রমাদান মাসে রোজা নষ্ট হয়েছে, রোজা রাখতে পারে নাই অসুস্থতার কারণে, ওই মা বোনেরা আগে সর্বপ্রথম এই মাহে রমাদানের কাজা কাফারা রোজাগুলি থাকবে। আগে মাহে রমাদানের যে রোজাগুলি নষ্ট হয়েছে 5টা 6টা 7টা, এই রোজাগুলি আগে থাকতে হবে, এরপরে এই শাওয়াল মাসের 6টি রোজা থাকতে হবে। আচ্ছা, মাহে রমাদানের আমরা কাজা কাফারা রোজা শেষ করলাম, এই শাওয়াল মাসের রোজাগুলি কি ধারাবাহিক থাকবো না আমরা ভেঙ্গে ভেঙ্গে আমরা থেমে থেমে থাকবো? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ধারাবাহিকভাবে এই শাওয়াল মাসের 6টি রোজা থাকতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে বড় উত্তম। কারণ ইমানদার ব্যক্তি, যে ব্যক্তি পরিপূর্ণ পাক্কা ইমানদার, এই ব্যক্তি মনে মনে ভাববে, আরে 30 দিন রোজা রাখতে পেরেছি, কষ্ট হয় নাই, এই ধাক্কায় এই 6টাও রেখে ফেলবো, কোনো সমস্যা নাই। আছে না নাই? আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর যেই ব্যক্তি চাকরি বাকরি ডিউটি বিভিন্ন ব্যবসা বাণিজ্যের পেশার সাথে জড়িত, কষ্ট হতে পারে, আপনার উপর আবশ্যকতা না, আপনার থেমে থেমে ভেঙ্গে ভেঙ্গে এই মাসের ভিতরে 6টি রোজা পূরণ করলে হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 6টি রোজা রাখলে কি হবে? 12 মাস রোজা রাখলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবেন। সম্মানিত মুসলিম কারাম, এই মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছেন 1 নম্বরে কি? সিয়াম। 2 নম্বরে শিক্ষা দিয়েছেন কিয়াম। কিয়াম মানে কি? নামাজ, রাতের নামাজ। আমরা রাতের গভীরে
2টা 3টার সময় মোবাইলে অ্যালার্ম করেছিলাম, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে রমাদান মাস চলতেছে, অ্যালার্মটা দিয়ে রাখলাম তাহাজ্জুদ করার জন্য, কিয়ামুল লাইল করার জন্য। আমরা যারা এখানে সম্মানিত মুসল্লিয়ান কিরাম উপস্থিত হতে পেরেছি, আমরা অনেকেই বুকের ভিতর হাত দিয়ে বলতে পারি যে মাঘে রমাদানে কমাস কম আমরা কম বেশি তাহাজ্জুদ করেছি। এরকম পাবলিক এখানে নাই? আছে না নাই? দেখেছি। কিন্তু যারা রমাদানের বাহিরে তাহাজ্জুদ করে নাই, এরপরে ওই ব্যক্তিরা রমজান মাসে 1-2 দিন 5 দিন 10 দিন 15 দিন তাহাজ্জুদ করেছে, এরকম ব্যক্তি এখানে বহুত আছে। আছে না নাই? আছে। এই জন্যই মাহে রমাদান আমাদেরকে কিয়াম শিক্ষা দিয়েছে, কিয়ামুল লাইল শিক্ষা দিয়েছে। কেন শিক্ষা দিয়েছে? যাতে এই রমাদানের বাহিরে আমরা এই যে মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম তাহাজ্জুদ করার জন্য, এই অ্যালার্মটা বন্ধ করবেন না। আমাদেরকে রমজান মাসে শিক্ষা দিয়েছে, এখন আল্লাহ পরীক্ষা করবেন বাকি 11 মাস আমরা এই তাকওয়ার ভিত্তিতে কতটুকু তাকওয়াটা ধরে রাখি। আল্লাহ আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন, দেখবেন। এই জন্য আমরা মাঝে মাঝে প্রতিদিন না হয় তাহাজ্জুদ করব। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সর্বোত্তম ইবাদত হচ্ছে ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। মুমিনের জন্য, উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, এই জন্য এই নামাজ একটু হালকা করে দিয়েছেন। না থাকলে, না রাখলে, না পড়লে গুনাহগার হবেন না, না হয় এই উম্মতের উপর এই নামাজকে ওয়াজিব করে দিতেন আল্লাহ। এই জন্য সম্মানিত সুরি, আমরা তাহাজ্জুদ পড়ব, রাতের নামাজ পড়ব, কিয়ামুল লাইলটা আমরা মাঝে মাঝে চালিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার সিয়াম, 2 নাম্বার কিয়াম, 3 নাম্বারে হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত। আমরা এই মাহে রমাদান মাসে কম করেছি না বেশি করেছি? অন্য মাসের তুলনায় এই রমজান মাসে বেশি করি নাই? অবশ্যই। আমরা যারা কোরআন বাকি 11 মাস ধরি না, দেখি না, পড়ি না, তারাও কমপক্ষে এই রমজান মাসে 1-2 বার 5 বার 10 বার পড়েছে। আর যারা মোটামুটি রমজানের বাহিরে তেলাওয়াত করে, তারা মাহে রমাদান মাসে খতম করেছে, বারবার রিপিট করেছে, তেলাওয়াত করেছে। আছে না নাই? তাহলে এই কোরআনে কারীম এই মাহে রমাদান মাসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন তাকওয়ার ভিত্তিতে। এই কোরআনে কারীম তেলাওয়াতের আমাদের অভ্যাসটা যেন, এই আমলটা যেন আমাদের ভিতরে জারি থাকে, এই জন্য আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য রমজানে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আমাদেরকে তাগিদ দিয়েছিলেন। 4 নাম্বার হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া শিক্ষা দিয়েছেন। তাকওয়া কি শিক্ষা দিয়েছেন? তাকওয়া শিক্ষা দিয়েছেন। এই তাকওয়া এত দামি জিনিস, যে তাকওয়ার ভিত্তিতে আমরা বাকি 11টি মাস আমরা সুন্দরভাবে, আমরা সংস্থিরভাবে আমাদের ইবাদতগুলি, প্রত্যেকটা কাজ, মুমিনের প্রত্যেকটা কাজই হবে কি? ইবাদত। লা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা কিছু করব একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই তাকওয়া বড় দামি জিনিস। আমি আরেকটু লম্বা করে বলতাম, যেহেতু সময়ের সংক্ষেপ, আর সামনে আগাচ্ছি না। আল্লাহ তৌফিক দান করে এটার শাখা প্রশাখা ধরেই আবার আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই মাহে রমাদান মাসে আমাদেরকে সিয়াম, কিয়াম এবং কোরআনে কারীম তাকওয়া শিক্ষা দিয়েছেন। এই 4টা জিনিসের ভিত্তিতে আমাদেরকে আল্লাহ এই বাকি 11 মাস সামনের দিকে সুন্দরভাবে ইবাদত করে, তাকওয়া অর্জন করে, ঈমানটাকে মজবুত করে, আমল করে, বেশি বেশি আমল করে আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কাবলাল জুমা পড়ি। গত জুমায় আমাদের মসজিদের দানকৃত টাকা 4250 টাকা উঠেছিল। আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলুন আমিন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان وإيمانا واحتسابا غفر له تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمدارسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بدون الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين والمهديين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل بارك الله لنا ولكم بالقرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصينا فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقدرهم علي وفاطمة السيدة النساء للجنة والحسن والحسين السيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر لعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا رضي الله تعالى عليهم أجمعين اللهم في أصحابي لا تتخذوهم غير من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير الناس قومي ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف
اللهم رب ارحمهما
আল্লাহ আমাদের রুকুশিলটা কবুল করে নেন ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের রমজানের রোজাকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের কিয়াম সিয়াম তাকওয়া কবুল করে নেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ সিয়াম কিয়াম কোরআন কারীম তিলাওয়াত ইয়া আল্লাহ তাকওয়া সাথে আল্লাহ আমাদের বিপাকিয়া করো আমল করার তৌফিক দান করেন আল্লাহ ইয়া আল্লাহ শাওয়াল মাসের 6 দিন রোজা রাখার তৌফিক দান করেন ইয়া আল্লাহ হাদিস শরীফে বর্ণিত ইয়া আল্লাহ 12 মাস রোজা রাখার সওয়াব মেহেরবানি করে আল্লাহ এই ফজিলতুল রোজাগুলি আমাদেরকে তাকার তৌফিক দান করেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাতা মাফ করে দেন ইয়া আল্লাহ যুবকদের গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ বৃদ্ধদের গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ইয়া আল্লাহ আসমানের মুসিবত জমিনের মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহের ভয় মুক্ত দান করেন আল্লাহ ইয়া আল্লাহ গুনাহ থেকে নফরত দান করেন ইয়া আল্লাহ চুগুল করে ইয়াকি ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ সবথেকে গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদেরকে খাসাস দান করেন আল্লাহ রূহানিয়াত দান করেন কবুলিয়াত দান করেন মাকবুলিয়াত দান করেন আল্লাহ রিয়াকি ফাসাদ অহংকারী থাকা পরিত্রাণ দান বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবুয়ত হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বারাকাত দান করেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ শরীরের আদরাতে মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ সুস্থতা নিয়ামত অসুস্থতা নিয়ামত ইয়া আল্লাহ অসুস্থতা বরদাস্ত করতে পারি না ইয়া আল্লাহ সুস্থতা নিয়ামত দিয়ে অসুস্থতা ভালো করে দেন হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.